বিপিনের সংশয়। বিপিন আজ সকাল সকাল তার দোকান সাজিয়ে বসেছে। রাস্তার কোণে এই দোকানটা ওর অনেক দিনের। এই পাড়ার সবাই ওকে চেনে। কেমন একটা হৃদ্যতা হয়ে গেছে। রাস্তার দুধারে ওদের সংসার সাজিয়ে বসে ওরা কয়েকজন। এই রঙিন ছাতার রঙটা ওর মেয়ে শ্যামলী বেছে দিয়েছে। ক্লাস 3-তে পড়ে। অনেক কষ্ট করেই ওকে কাছের একটা স্কুলে পড়তে পাঠায় ও। ওর ওপর এত মায়া যে কোনো কষ্টই কষ্ট মনে হয় না। ভোর রাত থাকতে উঠে সবজি আনতে যায় দূরের বাজারে। যত সকালে যেতে পারবে তত টাটকা সবজি আনতে পারবে। মাথার ওপর এই ছাতাটা ওকে রৌদ্রের তাপ থেকে বাঁচায়। এই পাড়াটা শান্তিপূর্ণ। নানা সম্প্রদায় মিলেমিশে থাকে। আজ মীরা বৌদি এসেছেন সকাল সকাল। লাউ, বেগুন, কুমড়ো, চিচিঙ্গে সবই ওজন করছিল বিপিন। শ্যামলীর খবরও নেন উনি। বইপত্রের জন্য টাকা পয়সা দিয়েও সাহায্য করেন। রাস্তার ওপরে ওর দোকানের কোনাকুনি ফল সাজিয়ে বসে সঞ্জয়। সঞ্জয়ের বয়স কম। সঞ্জয়ের দোকানেও আজ ভিড়। 10টা সাড়ে 10টার মধ্যে কেনাকাটা শেষ হয়ে আসে। দূরে দূরে ছাতা সাজিয়ে বসেছে রফিক, গোপাল, অংশু ওরা। গরম পড়তে শুরু করেছে। তবু সকালের দিকটা একটা ঠান্ডা হাওয়া রাস্তার এপার ওপার বয়ে যায়। একটু আগে সাইকেল চেপে কাগজ ফেরিওয়ালা উঁচু উঁচু বাড়ির বারান্দায় কাগজ ফেলে গেছে। বৈশাখ মাস পড়ল। রোদের তেজ বাড়বে আরও। কিন্তু এখন সকালের ঠান্ডা হাওয়ায় তার হদিশ কম। কাছাকাছি কোথাও বৃষ্টি হয়েছে বোধহয়। মীরা বৌদি বলছিলেন। উল্টো দিকের সবুজ সাইনবোর্ড লাগানো ওষুধের দোকানটা এখনো খোলেনি। 10টার আগে খোলে না ওরা। সকালের হাওয়ায় কেমন একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে থাকে। বিপিন বেশি দূর পড়াশুনো করেনি। তবু এইসব সকালে ওর মনটা কেমন উদাস হয়ে যায়। সকালের রোদ, মানুষের আনাগোনা, বিক্রি বাটা, রাস্তার উল্টো দিকে ছায়ায় ঢাকা উঁচু গাছটার পাতাগুলোর নড়াচড়া, সাইকেলের টিং টিং ঘন্টি, সব মিলিয়ে জীবনকে ওর বড় ভালো লাগে। কষ্ট পরিশ্রম সত্ত্বেও শ্যামলীর হাসি খুশি মুখটা মনে পড়লেই ও আর ওর বউ লতা সব কষ্ট সয়ে নিতে পারে। আজ মীরা বৌদির বাড়িতে কারা যেন আসবেন। বেশি করে শাকসবজি কিনে নিলেন উনি। যাবার সময় বিপিন ওর থলেতে একটু ধনেপাতার বান্ডিল দিয়ে দিল। জীবন তেমন জটিল নয় আসলে, আমরাই জটিল করে তুলি, ভাবল বিপিন। আজ প্রায় সব সবজি বিক্রি হয়ে গেল 10টা নাগাদ। রোদের তেজ বাড়ছে। পালং শাক, ফুলকপি আর যা যেটুকু পড়ে রইল তুলে নিয়ে ঘরের দিকে রওনা দেবে এবার। 10টার পরে আর তেমন খদ্দের থাকে না। ওষুধের দোকানটা খুলেছে এখন। মল্লিকদা হাত নেড়ে দোকানের শাটার টেনে খুলে ভেতরে ঢুকে গেছে একটু আগে। সবজিপাতি গুছিয়ে তুলে ব্যাগে রাখছিল বিপিন। বাড়িতে একটা ফ্রিজ আছে, তুলে রাখবে যতটা সম্ভব। বাকিটা জলের ছিটে দিয়ে ঠান্ডায় রাখতে হবে। বিকেলে আবার নিয়ে বসা যাবে। আজকের সবজি রাত 8টার মধ্যে উঠে যাবে সব, ভাবল বিপিন। ব্যাগ গুছিয়ে ছাতাটা গুটিয়ে তুলে রাখতে যাচ্ছে, হঠাৎ পায়ের কাছে কি একটা পড়ে থাকতে দেখল বিপিন। একটা মানি ব্যাগ। বিপিনের বুকের ভেতরটা কেমন করে উঠল। কার মানি ব্যাগ? 9টা নাগাদ এক ভদ্রলোক এসেছিলেন। একটু তাড়াহুড়োয় ছিলেন। তাড়াতাড়ি দাম মিটিয়ে গাড়িতে উঠে চলে গেলেন। তারই কি? কাঁপা হাতে ব্যাগটা তুলল বিপিন। ফাঁক করে দেখতে গিয়ে বুকের ধুকপুক আরও বেড়ে গেল। কয়েকটা ক্রেডিট কার্ড ব্যাগের পকেটে গোঁজা, কিন্তু মানি ব্যাগের ভেতর বেশ ঠাসা অন্তত 10-12টা 500 টাকার নোট। বেশিও হতে পারে। নিচু হয়ে ব্যাগটা তুলে নিয়ে সাইকেলে উঠে পড়ল বিপিন। বাড়ির কাছাকাছি আসতেই শ্যামলীর গলা পেল। জোরে জোরে নামতা মুখস্থ করছিল। সাইকেলের শব্দে ওর গলা থেমে গেল। দৌড়ে বেরিয়ে এসে বাবার দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠল শ্যামলী। হাসলে ওর মুখটা এত মিষ্টি দেখায় বিপিন বাপ হয়ে চোখ ফেরাতে পারে না। লতার রান্নাঘর থেকে ছ্যাঁকছোক রান্নার শব্দ ভেসে আসছিল। কিন্তু বিপিন আজ অন্যমনস্ক। কোনো রকমে সবজির ব্যাগটা উঠোনে নামিয়ে রেখে বিপিন ওদের ওই এক চিলতে ঘরে সেঁধিয়ে গেল। পকেট থেকে মানি ব্যাগটা বার করে বিপিন খাটের ওপর বসল। খাটের অল্প দূরে টেবিল ফ্যানটা চালাবার কথা মনে রইল না। ব্যাগটা ফাঁক করে 500 টাকার নোটগুলো বার করে গুনতে শুরু করল বিপিন। যা ভেবেছিল তা নয়,
তার চেয়ে অনেক বেশি। 17টা 500 টাকার নোট রয়েছে ব্যাগে, তার পেছনে 5টা 100 টাকা আর কিছু খুচরো 10-20 টাকা, সব মিলিয়ে 9,000 টাকার ওপরে। এছাড়া গোটা 3 ক্রেডিট কার্ড আর আধার কার্ডও রয়েছে। নামটা থেমে থেমে পড়ল বিপিন, অরুময় চ্যাটার্জি। কিন্তু যে চিন্তাটা ওর মনে ঘুরপাক খাচ্ছিল তা যেন ওকে একেবারে আচ্ছন্ন করে ফেলল। শ্যামলীর জন্য একটা ছোট সাইকেল, লতার অনেক দিনের শখ একটা ছোট কানের দুল সোনার, এ দুটোই কিন্তু অনায়াসে মিটিয়ে ফেলা যাবে। বিপিনের মুখটা একটা অদ্ভুত আশায় কেমন হাঁ হয়ে রইল কিছুক্ষণ। চা খাবে? লতার গলা পাওয়া গেল এক টুকরো রান্নাঘরের ভেতর থেকে, যেন বহুদূর থেকে সে গলা ভেসে এলো ওর কানে। বিপিনের হুঁশ ফিরল এবার। হ্যাঁ দাও। বলতে বলতে বিপিন মানিব্যাগটা পকেটে পুরে ফেলল আবার। বুক পকেটে রাখা আজকের বেচা কেনার 1500টা টাকা সাবধানে বার করে পাশে রাখা টেবিলের ড্রয়ারে ঢুকিয়ে রাখল বিপিন। লতা এসে 1 কাপ চা রাখল বিছানার ওপর। তারপর বিপিনের মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার? বিপিনকে অন্যমনস্ক দেখাচ্ছিল, একটু ঘাম ছিল। বলল, পাখাটা একটু জোরে করে দাও তো, বড্ড গরম বাইরে, সেই ভোরে উঠে বেরিয়েছি তো। লতা উঠে পাখার স্পিড বাড়িয়ে দিল। লক্ষ্য করছিল বিপিন কম কথা বলছে। দুপুরে ঘুমিয়ে উঠেও বিপিনে আবার বাজারে গিয়ে বসবার কথা বলল না, শুধু মেয়েকে বলল, চল তোকে নিয়ে একটু ঘুরে আসি। শ্যামলী শুনে খুব খুশি। বাবাকে তো পায় না, ব্যবসার কাজে সারাদিন ব্যস্ত থাকতে হয়। লতা একটু অবাক হলেও কিছু বলল না। সন্ধেটা ওদের নিয়ে ঘুরে ফিরে বেড়ালো বিপিন, কিন্তু লতা লক্ষ্য করছিল মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে থাকছে বিপিন। আসলে বিপিনের মন পড়েছিল ওই মানি ব্যাগটার দিকে। ফুচকাওয়ালা কটা ফুচকা খাওয়ালো তার দিকে তাকিয়ে থাকতে থাকতে ওর মন বলছিল, শ্যামলীর সাইকেল আর লতার দুলটা বোধহয় আর খুব বেশি কঠিন হবে না। শুধু মনের এই অস্থিরতা দূর করতে পারলেই। কেউ তো দেখেনি, ব্যাগ পাওয়ার কথা যদি আর কোথাও প্রকাশ না হয় তবে তো এই ছোট ছোট আশাগুলো পূর্ণ হয় তার ঘরের মানুষগুলোর। এমনও তো হতে পারে ভগবানই ওর হাতে তুলে দিয়েছেন ওই ব্যাগটা। মনকে ক্রমাগত বোঝাতে থাকে বিপিন। রাতে ঘরে ফিরে খাওয়া দাওয়ার পরে শ্যামলী বাবার গা ঘেঁষে শুয়ে পড়ল বিছানায়। জানে ভোর থাকতে বাবা যখন বেরিয়ে যাবে তখনও ঘুমিয়ে থাকবে, তাই আরও বেশি করে বাবাকে পেতে চাইছিল ও। বাবা, আজ ফুচকাটা খুব ভালো ছিল, একটু ঝাল ছিল কিন্তু খুব ভালো। বিপিন হাসল। লতা একটু দূরে বসেছিল, শুয়ে পড়বে এবার, আজ গরমটা বেড়েছে। শুয়ে পড়ো এবার, কাল তো সবজি মন্ডিতে যেতে হবে সকালে, বলল লতা। বিপিন কিছু বলছিল না, ভাবছিল কাল সকালে যদি অরুময় চ্যাটার্জি এসে। শ্যামলী হঠাৎ বলে উঠল, জানো বাবা, কাল আমার পেন্সিল হারিয়ে গিয়েছিল স্কুলে। বিপিনের বুকটা কেমন ধড়াস করে উঠল, গলার কাছটা শুকনো। আজ গরমটাও খুব বেশি। জলের বোতলটা কোথায় লতা? বলে উঠল বিপিন। শোনো না বাবা, কি হলো? শ্যামলী হাত দিয়ে বাবার মুখটা টেনে নিজের দিকে ঘুরিয়ে নিল। দিদিমণিকে বললাম, আমি তো এইখানেই বসেছিলাম, কোথায় গেল আমার লাল পেন্সিল? আমার পেছনে কে বসে বলো তো? মালতী। তুমি জানো না? কিচ্ছু জানো না তুমি, বলিনি তোমায়? কাঁপা গলায় বিপিন বলল, বলিসনি তো। জানো, মালতী ওর ব্যাগের ভেতর থেকে আমার লাল পেন্সিলটা বার করে দিল। বলল, তুই তো কাল ফেলে গিয়েছিলি, ছুটির সময় দৌড়ে চলে গেলি, তোর মা বাইরে দাঁড়িয়েছিল, এই নে তোর পেন্সিল। মালতী খুব ভালো মেয়ে, জানো বাবা। বিপিন ঘাড় নাড়ল, ধরা গলায় বলল, সত্যি মালতী খুব ভালো মেয়ে। গল্পটি এখানেই শেষ হলো।